হযরত ওমরকে যুবক ডাকে বলেন, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, জুব্বা কোথায় পাইলেন আপনি জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটার নাম জবাবদিহিতা। ইসলাম কত সৌন্দর্য, ইসলাম কত সুন্দর। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ চালু করেছিল 20 রাকাত, আজকে তারাবি হয়ে গেছে 8 রাকাত। যারা 12 রাকাত তারাবি চুরি করছে ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরের ঘরের চোর। হকের ওয়াজ করছিলাম, কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাদেরকে হুকুম দিলাম, তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা একটা কাজ করবে। দুনিয়ার মধ্যে তোমরা ইনসাফ করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, কখনো অন্যায় করবে না, ইনসাফ তোমরা করবে। বললে ইহসান, তোমরা দয়া করবে, দয়া। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না সে আল্লাহ তাকে দয়া করে না। মান লাম ইয়ারহামিন নাস, মানুষের কথা আল্লাহ বলেছেন। এই আপনাদের বাজারে অনেক হিন্দু ব্যবসায়িক ভাইরা আছে না ভাই? তারা মানুষ, বৌদ্ধ ধর্মের হতে পারে, তারা মানুষ। আল্লাহর নবী বললেন, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আপনাদের এলাকায় বন্যা হলো, গত সিলেটের বন্যার সময় আমরা হিন্দু এলাকায় গেলাম। হিন্দু এলাকায় যে আমরা ত্রাণ দিলাম, মুসলমান হিসেবে আমরা তাদেরকে ঘৃণা হিংসা করতে পারবো না, কারণ রসুল করতে অনুমতি দেন নাই, ইসলাম এটা শিখাই নাই। মিলেমিশে থাকার নাম ধর্ম। আপনার বাজারে হিন্দু দোকানদার, তার কাছ থেকে মাল কিনবেন, তার সাথে ব্যবসা করবেন, তার সাথে বাণিজ্য করবেন, উঠা বসা করবেন, সামাজিক রীতিনীতি চলবে, কিন্তু তার ধর্ম তার, আমার ধর্ম আমার। কি কথা বলেন ঠিক কিনা? তার ধর্ম তার, আমার ধর্ম আমার। আপনার পার্শ্ববর্তী কোনো হিন্দু ভাই যদি দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়, তাহলে আপনারা আপনার ঘর থেকে তার জন্য খাবার পাঠাবেন, আপনার ঘর থেকে চাল পাঠাবেন, আপনার ঘর থেকে তার প্রয়োজনীয় সামগ্রী পাঠাবেন। অসুস্থ যদি হয়ে যায় তাকে চিকিৎসায় নিয়ে যাবেন। আচ্ছা আপনারা বলেন, এই বাজারে কোনো হিন্দুর দোকানে যদি আগুন লাগে, আপনারা কি তেল নেবেন না পানি নেবেন? হ্যাঁ, কেমনি তো হিন্দু। হিন্দু হলো মানুষ। রাসূল বলেছেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। সে যে ধর্মেরই হোক, মানুষ হিসেবে তাকে দয়া করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম এভাবেই শিখিয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন 360 জন আউলিয়া রাষ্ট্রীয় ক্ষমতা, বিশাল সৈন্যবাহিনী তার হাতে, সারা সিলেট, এই সিলেট অঞ্চলটা আপনাদের সিলেট তার হাতের মধ্যে, বাংলাদেশের বিরাট অংশ তার হাতের মধ্যে, ভারতের একটা আসাম ত্রিপুরা থেকে বিরাট অংশ আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়ার শাসনের মধ্যে ছিল। যদি শাহজালাল বলতেন, আমার এই রাজ্যের সীমানার ভিতরে প্রতিমা পূজা চলবে না, মূর্তি ভেঙে দাও, ঘর ভেঙে দাও, সমস্ত পূজা অর্চনা বন্ধ করে দাও, ওনার শক্তি দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শাহজালাল ইয়ামানি সেটা করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নাই। তিনি 360 জন আল্লাহর ওলিকে রন্দে রন্দে পাঠাইলেন, মৌলভীবাজারে পাঠাইলেন, ওই সোনারঘাটে পাঠাইলেন, ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে পাঠাইলেন, ওই উত্তরবঙ্গে পাঠাইলেন, ও আসামে পাঠাইলেন, ও ত্রিপুরা পাঠাইলেন, বিভিন্ন অঞ্চলে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। তারা ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দিল, যার কারণে আজকে এদেশে 16-18 কোটি মুসলমান। আল্লাহর ওলিদের অবদান। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমি মিথ্যা বললাম? অযৌক্তিক বললাম? যদি যৌক্তিক বলে থাকি, আশা করি আপনি যেই দলের হন মেনে নেবেন, মানাটাই স্বাভাবিক। মুহতারাম, এখানে কোনো মতানৈক্য নাই। আসেন, আমি ইনসাফের কথা বলছি, যে মানুষকে দয়া করবে আল্লাহ তাকে দয়া করবে। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিস বলি আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাব। আপনি দুনিয়াতে যত সময় পর্যন্ত বেঁচে থাকবেন, তত সময় আপনাকে অবশ্যই ইনসাফের মধ্যে থাকতে হবে, ন্যায়ের মধ্যে থাকতে হবে, হকের মধ্যে আপনাকে থাকতে হবে, ইনসাফওয়ালা হয়ে থাকতে হবে। আপনি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, ধমক দিতে পারবেন না। ইসলাম এটা শিখাই নাই, নেভার, কখনো না। রাসূলুল্লাহর 63
বছরের জীবনে আল্লাহর নবী কাউকে অন্যায়ভাবে একটা ধমক পর্যন্ত দেন নাই। সেই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আলোচনার দিকে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রানিং খলিফা। কোন দেশের খলিফা? বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, এরপরে আপনার কি বলে লেবানন, লিবিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইরান, ইরাক। বিরাট অংশের খলিফা ছিলেন ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় খলিফা উনি, কিন্তু ওনার রাজপ্রাসাদ, রাজ দরবার ছিল মসজিদে নববীর বারান্দা, ওনার সিংহাসন ছিল মসজিদে নববীর ধুলাবালি। একবার জোরে বলা যাবে মারহাবা। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে দাঁড়ায় গেছেন। এমন সময় এক যুবক দাঁড়ায় বলল, হুজুর আপনি খুতবা পড়ে দিবেন, আগে আপনি বলে যান, জবাব দিয়ে যান, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, এই জুব্বাটা আপনি কোথায় পাইলেন? কারণ বাইতুল মাল থেকে আপনার জন্য যে কাপড় বরাদ্দ হয় ওই কাপড় দিয়ে তো জুব্বা হবে না। ওমর আপনি বলে দেন আপনার গায়ের জুব্বা আপনি কোথায় পাইলেন? একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের, বলেন খুদা তোমার মেঘের বা, সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। হযরত ওমরকে যুবক ডাকে বলেন, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, জুব্বা কোথায় পাইলেন আপনি জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটার নাম জবাবদিহিতা। ইসলাম কত সৌন্দর্য, ইসলাম কত সুন্দর। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহর রাসূল বলতেছেন, উম্মত তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন তারাবির নামাজ চালু করেছিল 20 রাকাত, আজকে তারাবি হয়ে গেছে 8 রাকাত। যারা 12 রাকাত তারাবি চুরি করছে ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরের ঘরের চোর। হাত উঁচা করে বলেন সন্দেহ, সন্দেহ যে আমার নামাজ চুরি করছে, দোয়া চুরি করছে, ফাতিহা চুরি করছে, ইসালে সোয়াব চুরি করছে, জিয়ারত চুরি করেছে, এই চোরদের সাথে আমার সম্পর্ক হতে পারে না। কথা খারাপ কইছি ভাই? ঠিক আছে, হক কথা তো বলতে হবে, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি কি বন্ধ হয়েছে? এই চোর কি কুত্তা না মানুষ? মানুষে কিন্তু জুতা চুরি করে নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল সামাজিকভাবে এখন আমরা ভালোই নেই। খামাখা দেশের চুরির দুর্নাম দেই, অমুকের দুর্নাম দেই, তমুকের দুর্নাম দেই। এই রাস্তা বানাইতে গেলে রাস্তার অনেক ইট পাবলিকে চুরি করে নিয়ে যায়। কি কথা কর না কে? পাবলিক
চুরি করে। মামলা দিতে গেলে ওই উকিলের কাছে যায়, কয় উকিল সাহেব মামলা কোন সিস্টেমে লেখলে মামলা খুব মজবুত হবে এটা কোন। উকিল কত টাকা নিয়ে আসেন, কি কথা কন না, উকিল সাহেব টাকা নিয়ে আসেন। আচ্ছা মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে, দারোগার সাথে কাছে দারোগা সাহেবের কাছে মামলা সেটিং হলো। দারোগা সাহেব মামলা পড়ে দেখে অবস্থা খুব ভয়াবহ, এটা অবশ্যই উকিল সাহেবের কাছে সিস্টেম করে নিয়ে আসে। আচ্ছা দারোগা সাহেবকে তো ঠিক আছে নিয়ে আসেন। মামলা চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট মামলার সিস্টেম দেখিয়া সাক্ষী তলবে চেহারা দেখে, ওনারা তো জ্ঞানী, লেখাপড়া তো আর ছাই খেয়ে করে নাই, গোড়ার ঘাস খেয়ে করে নাই, মানুষ মা ভাত টাত খেয়ে লেখাপড়া করছে। ও সাক্ষীর ভাও দেখলেই ম্যাজিস্ট্রেট আর জজ আর ওই বিচারপতি বুঝে ফেলায় ঘটনা খারাপ। বুঝতে পারছেন, যে দেশের মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তোর বিচার আপনি কিভাবে আশা করেন? কি কথা কন না কে? 100 মামলা হলে তোর 95 মামলা হয় মিথ্যা। কি কথা কন? এটা সামাজিক ব্যাধি। খালি উকিলের দোষ দেন, পুলিশের দোষ দেন, দারোগার দোষ দেন, ওই বেটাকের খালি দোষ দেন, কে পাবলিকের দোষ দিতই। মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, খালি বিচারকের দোষ দেন, আমি বিচার পাইলাম না। আপনি তো শুরুই করছেন মিথ্যা দিয়ে। যে দেশে 100 মামলার ভিতরে 95 না মামলা মিথ্যা হয়, সে দেশে বাকি 5টা মামলা সত্য হলেও এই বাকি 5টা মামলা মিথ্যার কাছে এই ঢাইকে যায়, পরে আর বিচার ঠিক মতো পায় না। সমস্যা অনেক। এই যে বিসমিল্লাহ গলদ, এটা আমি কয়ে দিয়ে গেলাম। এই জন্য আমাদের উচিত মানুষ হওয়া। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, খুতবা পড়ে দিবেন, আগে খলিফা আপনি প্রশ্নের জবাব দিয়ে যান। যুবক দাঁড়ায় গেছে, ইনসাফ কি জিনিস আপনি শিখে যাবেন। বাপ আপনি যেই দলের অনুসারী হন না কেন, যেই গোষ্ঠীর হন না কেন, যেই ব্যক্তি পীরের মুরিদ হন না কেন, ইনসাফ কিন্তু এটা সবার জন্য। অন্য ধর্মের হলেও ইনসাফ আপনার জন্য, এটা ইনসাফ সমস্ত মানব জাতির জন্য। ইনসাফ ন্যায় বিচার, হক হালালি মতো চলা। হযরত ওমরের মতো খলিফা স্তব্ধ হয়ে গেলেন, যুবক কেঁদে ফেললেন। সাহাবীরা মনে করছে ওমর বুঝি রাগ করেছেন, কিন্তু না, আমরা হলে কি করতাম? মজলিস থেকে তারে বের করতাম, তাকে পিটাইতাম, তাকে মারতাম, গালমন্দ করতাম। কিন্তু হযরত ওমর বললেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দিব না, তোমার এই প্রশ্নের জবাব আবার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর আপনি আসেন, যে আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান, এই প্রশ্নের জবাবটা আপনি নিজে দিয়ে দেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, শুনেন হে মুসলমান ইকরাম, আপনারা শুনেন, আমার আব্বাজান তিনি খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে তার একটা কাপড় বরাদ্দ হয়েছে, ওই কাপড় দিয়ে আমার আব্বাজানের খলিফাতুল মুসলিমিনের জুব্বা হবে না। চিন্তা করেন, কিন্তু বড় পৃথিবীর খলিফা, তার জন্য সরকারি কাপড় বরাদ্দ হয়েছে, জুব্বা হয় না। ইসলাম কি জিনিস ছিল! আহা, সেই দিনের দিন কত পরিষ্কার ছিল, সেই দিনের মানুষগুলি কত শ্রেষ্ঠ ছিল। রসুলের সোহবতে থাইকা এই মানুষগুলি যদি সামনের মানুষ হতে পারে, আমার রসুল কত বড় মহান চরিত্র বলা, ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, ওরাই এ দেশের শয়তান আজাজিলের দালাল। কথা করতে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আপনি জবাব দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমাকেও বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছিল খলিফার সন্তান হিসেবে। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান আপনার ওই কাপড় দিয়ে জুব্বা হবে না, আপনি আমার কাপড়টা আর আপনার কাপড়টা দিয়ে একটা জুব্বা বানান, যেহেতু আপনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় অনেক কাজ করা লাগে, বহির্বিশ্বের মানুষের সাথে আপনার কথা বলতে হয়, তো আপনার জুব্বা যদি নর্মাল হয় তো মানুষ কি মনে করবে, তা আমার এই কাপড় দিয়ে আর আপনার কাপড় দিয়ে একটা জুব্বা বানাই। আল্লাহ আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নিজের কাপড় আর আমার আব্বাজানের কাপড় দিয়ে আমার আব্বাজানের জন্য জুব্বা বানাই দিলাম।
অতএব আমার আব্বাজান আমানতের খেয়ানত করেন নাই, বাইতুল মাল থেকে তিনি খলিফা হিসেবে জোর করে তিনি সরকারি টাকা তিনি অধিকার করে নেন নাই। আমার কাপড় আর আমার আব্বাজানের কাপড় দিয়ে আমার আব্বাজানের জুব্বা বানায় দিয়েছি। অতএব ইসলাম এইভাবে সৌন্দর্য ছিল। হযরত ওমর কেঁদে দিয়ে বলেন, মুসলমানরা শুনেন, যতদিন পর্যন্ত এইরকম প্রতিবাদী যুবক থাকবে যারা হকের জন্য প্রতিবাদ করবে, আমার বলতেছেন যতদিন পর্যন্ত প্রতিবাদী যুবক থাকবে, হকের জন্য যারা প্রতিবাদ করবে, হে আমার নবীর উম্মতেরা মুসলমানরা, ততদিন পর্যন্ত মুসলমানের জমিনে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে খলিফাতুল মুসলিমিন তারাবির নামাজ চালু করছে 20 রাকাত। কয় রাকাত? জোরে হবে, কয় রাকাত? হযরত ওমরের মতো এই খলিফা তিনি 20 রাকাত চালু করছে। আজকে যারা 8 রাকাত বানাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বাঁচা থাকতেন ওদেরকে ধৈর্য ধৈর্য কায়দা মতো বেত দিয়ে পিটাইয়া পিঠের সামনে উঠাই ফেলতেন। কথা কোন ঠিক কিনা? শায়েক তো দূরের কথা, ওর শায়েকের বাটাম চালান দিদি। কি কথা কন না কেন? ওর শায়েক মায়েক দেখার টাইম আছে? হযরত ওমর থাকলে লাঠি দিয়ে পিটাইয়া এই আন্ডা পান্ডা সাইড যারা আছে একবারে পিঠের সামনে সব উঠাই ফেলে দিতেন। কি কথা কন না কেন? আল্লাহ পাক এই সমস্ত ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক, বলে না আমিন। এরা আবার কালেমার ভুল ধরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে না, এগুলো সব শিরিক। কত বড় ডাকাত আপনি চিন্তা করছেন, আপনার ঈমান চুরি করে ফেলছে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত ঈমান চোর থেকে আপনাকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? আমার কোন যুবক ভাই যদি ভুলের অজান্তে মনের অজান্তে তাদের মতানুসারী হয়ে থাকেন, আমি আমার এই বন্ধুর পায়টা হাত দিয়ে বলতেছি, বন্ধু আপনি আমার দুশমন না, আপনি আমার ভাই। আপনি হয়তো আপনার বুঝের ভুলের জন্য আপনি তার মতাদর্শ নিয়ে গেছেন, কিন্তু বন্ধু আপনাকে আগামী দিন কবরে চলে যেতে হবে। আল্লাহর কসম, আপনার বন্ধু, আপনার শায়েক, আপনার কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরের পাশে কেউ দাঁড়ায় দোয়া করলে কবুল হবে কিনা জানি না। আপনার কবরের ভিতরে যে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু আপনার কবরে যিনি আপনাকে দেখতে আসবেন তিনি রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, যদি নবীর গোলাম হয়ে যেতে পারেন, যদি নবীকে ভালোবেসে যেতে পারেন, তাহলে ওই কবরে আল্লাহর নবী আপনাকে দেখার জন্য আসবে। আরে রাসূলই আপনার আপন হবে। এই জন্য আপনাকে বলছি, আপনাকে অনুরোধ করছি, গোলামি করলে নবীর গোলামি করে যান, ভালোবাসলে নবীকে বেসে যান, জীবন দিলে নবীর জন্য দিয়ে যান। কথা করে অনুরোধ করব, দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাবেন। দুনিয়ার থেকে 2টা জিনিস নেবেন, একটা সহি আমল, সহি ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে দায়েম কায়েম থাকবেন। দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়। ছুটে গেলে সর্বনাশ হবে। প্রিয় রাসূলুল্লাহর সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন, ছুটে যাতে না যায়। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন। প্রশ্ন আসছে, গায়েবানা জানাজা জায়েজ না না জায়েজ? এইটা নিয়ে সারা দেশে একটা তুফান চলতেছে এখন। কিছু ভাইরা গায়েবানা জানাজা পড়েন, তাদের একটা দলিল হচ্ছে বাদশা নাজ্জাশী, তিনি ইথিওপিয়া, বর্তমানে কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলটাকে আগে আপনার এই পুরাটা ইথিওপিয়া ছিল। এই অঞ্চলটা, এই অঞ্চলের বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। তিনি রাসূল করিমের দাওয়াত পেয়ে তিনি কালেমা পড়েছিলেন। তিনি একা, ওই আফ্রিকার তখনকার মুসলমান, তিনি একা মুসলমান। তিনি ইন্তেকাল হলেন, আরবে জানার কথা না, কিন্তু রাসূলুল্লাহর দরবারে খবর আসছে আল্লাহর কাছ থেকে, হুজুর বাদশা নাজ্জাশী ইথিওপিয়া, সে আপনার দ্বীনই ভাই, কালেমা পড়ে আপনার প্রতি ঈমান আনছে, আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাতের উপর ঈমান আনছে, সে ইন্তেকাল করছে। তার জানাজা পড়ার মতো কোনো লোক ইথিওপিয়ায় নাই। গায়েবানা জানাজা বুঝে যাবে, ইথিওপিয়া তার জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। রাসূল করিম বললেন, হে আমার উম্মতরা, তাহলে তোমরা কাতার করো, কাতার দাঁড়াও, আমরা আমাদের ভাই, তোমাদের ভাই বাদশা নাজ্জাশীর জানাজার নামাজ এখান থেকে আদায় করব। আল্লাহ রাসূল ওই সময় জানাজার নামাজ আদায় করতে দাঁড়াইলেন। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি, আল্লামা ইমাম হাজার আসকালানি উমদাতুল কারি ও ফতহুল বারীর মধ্যে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমের চোখের পর্দা খুলে দিলেন, অন্তরের পর্দা খুলে দিলেন। বাদশা নাজ্জাশীকে নবীজির সামনে আল্লাহ তুলে ধরলেন। কে আসতে হলো কেন? জোরে বলেন। বাদশা নাজ্জাশীরে আল্লাহ কি করছেন? রাসূলুল্লাহর সামনে তুলে ধরেছেন। ওইভাবে নবীজি সালাতুল জানাজা আদায় করছেন।
এখন আপনারা বলেন নবীজি জানাজা পড়ছেন দেখা না না দেখা? জোরে বলেন দেখা না না দেখা? এই হাদিস দিয়ে যারা গায়েবানা জানাজার পক্ষে দলিল দিয়ে বলেন যে গায়েবানা জানাজা হালাল, গায়েবানা জানাজা জায়েজ আছে, আপনারা যদি সিলেট থেকে কোনো ব্যক্তির জানাজা পড়ান, ধরেন সৌদি আরবে আপনার বন্ধু মারা গেছে, এখন আপনারা সব 10জন বন্ধু 20 জন বন্ধু মিলে মাইকিং করলেন, আমাদের আব্দুল আলিম খুব প্রিয় মানুষ ছিল, সৌদি আরবে মারা গেছে, আমরা তার গায়েবে জানাজা পড়বো, এই শমশেরনগরের বাজারে তার জানাজা হবে বাধ্য হোক। কারণ আপনারা জানাজায় দাঁড়াইছেন, আপনাদের সামনে কি লাশ দেখা আছে? আপনারা কি দেখেন? দেখেন না। ওই জানাজাটা রাসূলুল্লাহর জন্য শুধুমাত্র খাস ছিল, আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। মুতার প্রান্তরে সাহাবে کرام শহীদ হলেন 3 জন, আল্লাহর নবী 3 জনের জানাজা পড়াইছেন। 3 জন জানাজা পড়ানোর সময় রাসূলুল্লাহর চোখের পর্দা, কালবের পর্দা ছিল না, ওই সময় উন্মুক্ত ছিল নবী মদিনাতে, কিন্তু জানাজা পড়েছেন আল্লাহর নবী। বললেন হে আমার উম্মতেরা কাতার করো, জানাজা নামাও, নামাজ পড়ি। ফাসাল্লা আলাইহি, হাদিসের পরিবেশে নবীজি তাদের জন্য জানাজা পড়লেন। ওয়া দাআ লাহু, এবং নবীজি জানাজার পরে দোয়া করলেন। ওয়া ইস্তাগফিরু লি আখিকুম, এবং নবীজি হুকুম দিলেন আমার উম্মতেরা তোমরা মুতার প্রান্তরে যারা শহীদ হয়েছে তোমরা তাদের ইস্তেগফার করো, মাগফিরাতের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। কারণ আমরা তো অনেকে দোয়াও মানি না, এক কথা কন না কে? দোয়া মানি না, কিন্তু গায়েবানা জানাজার লাগে পাগল হয়ে গেছি। কে এত পাগল হয়েছেন কে? খুলাফায়ে রাশিদিন গায়েবানা জানাজা পড়ে নাই। রাসূল কারীমের জীবনে কোনোদিন রাসূলুল্লাহর কোনো আর বাকি সাহাবী, এই 2, 3, 4 সাহাবী ছাড়া আর কারো গায়েবানা জানাজা নবী পড়লেন না। আবু বকর মারা গেল, সাহাবীরা পড়লেন না। নবী যেই দিন ইন্তেকাল করলেন সেই দিন মক্কায় 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর জানাজা হয় নাই। 3 দিন পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। 3 দিন পর্যন্ত উম্মতের শুধু দোয়া করছে, নবীজির জামাতের সাথে কোনো জানাজা হয় নাই। নবীর জানাজার ইমামতি কেউ করতে পারে নাই, সবাই যার যার মতো দোয়া করে জমাতবদ্ধভাবে দোয়া করে চলে গেছে, ব্যক্তিগতভাবে দোয়া করে চলে গেছে। আল্লাহর নবীর জানাজা মক্কাতুল মুকাররমে গায়েবানা জানাজা হলো না। আমি গায়েবানা জানাজা পড়তে যাবো কেন? খুলাফায়ে রাশিদিন করলো না, তাবিন করলো না, তাবিন করলো না, আইমাই মুস্তাহিদিন করলো না, আমরা করতে যাব কেন? অতএব যে কাজ রাসূলুল্লাহ করতে অনুৎসাহিত করেছেন, নবী করা এরপরে হুকুম দেন নাই, এটা রাসূলের জন্য খাস ছিল, এটা নবীর হাদিস কিন্তু সুন্নত না। সুন্নত আর হাদিসের তফাৎ বুঝে যাবেন। গায়েবানা জানাজা রাসূলের হাদিস, এটা আমরা স্বীকার করব, রাসূলুল্লাহ করেছেন, কিন্তু এটা সুন্নাহ না, এটা সুন্নত না। রাসূলুল্লাহ এটা পরবর্তী পর্যায়ে করার অনুমতি দেন নাই, সাহাবায়ে کرام করেন নাই। যদি গায়েবানা জানাজা থাকতো তাহলে হযরত আবু বকর, ওমর, উসমান, সাদ, আলী 4 খলিফা ইসলামের একবারে নির্ভেজাল নিষ্কলঙ্ক ছিল। কি কথা কন, ঠিক কিনা? যাদের গায়ে কোনো কলঙ্ক ছিল না। এবং মাযহাবে ফিকহে হানাফি মাযহাবের আমাদের ইমামুল আযম আবু হানিফা, যিনি 4 জন রাসূলের সাহাবীর ছাত্র, একসাথে বলা যাবে মারহাবা, তিনি হযরত ইমাম ইব্রাহিম নখীর ছাত্র। ইমাম ইব্রাহিম নখী আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ছাত্র। রাসূলুল্লাহর ইলমের বাগানে, ফিকহের বাগানে, ফতোয়ার বাগানে আমরার নামের আগে তো মুফতি লাগানো, সাথে আমরার মতো মুফতির কোনো ভ্যালু ছিল নাই। আমরা হলো নাম কাওয়াস্তে মুফতি। আর ইসলামের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি গায়েবানা জানাজাকে নিষেধ করে গেছেন, তার ছাত্র ইব্রাহিম নখী নিষেধ করেছেন, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করে গেছেন। অতএব আমরা গায়েবানা জানাজা নামাজ পড়বো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দোয়া করব। কি করব? জোরে কর না, কি করব? দোয়া করব, ফাতিহা কানি করব, কোরআন শরীফ পড়িয়া কালেমা শরীফ পড়ে তার মরহুমের জন্য দোয়া করব। গায়েবানা জানাজা করা লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে না মাশাআল্লাহ। এই আমার ভাইরা আবদার করছে, এই কালীপুর না, কালীপুর দাওয়াত ইসলামের 2টা মাদ্রাসা আছে, আমরা সবাই বলি মারহাবা। ওই যে ছেলেরা এসে বসে রয়েছে, দেখেন সাদা পাগড়ি, সাদা পোশাক, সুন্দর লাগতেছে না ভাই? সুন্দর লাগ